আমি যা বলি ফিল করেন। যদি আমার কথা কোন হাদিসের বাইরে হয় আমার কাউন্টার দেন, কোনো সমস্যা নেই। আমার কথাগুলো প্লিজ ট্রাই টু ফিল ইট, ট্রাই টু রিয়েলাইজ ইট, একটু অনুধাবন করুন। আমার কথা একটু অনুধাবন করে শুনবেন হৃদয়ের কান দিয়ে। আই নিড ইউর অ্যাটেনশন, মনোযোগ দেন। আমরা এখন আছি সাতক্ষীরার কালীগঞ্জ থানায়। আগামীকাল সকাল যখন হয়ে যাবে, everyone will go to their own workplace, যে যার কাজে ছুটে যাবে। কৃষক যাবে জমিতে, ব্যবসায়ী যাবে বাজারে, ছাত্র যাবে স্কুলে, কলেজে কিংবা ইউনিভার্সিটিতে বা মাদ্রাসাতে। কালকে সকালে আপনি বের হয়েছেন ঠিক এই রোড দিয়ে, আপনি কালকে যাবেন ঠিক সাতক্ষীরার মেইন শহরে। আচ্ছা কালীগঞ্জের ভাইয়ারা, মেইন রোডে যে গাড়িগুলো যায়, হানিফ বাস, গ্রামীণ আছে, দেশ ট্রাভেলস আছে, বুঝে বলেন তো বিশ্ব রোডের বাস বা ট্রাক বা কার যাই যায়, এটা কি স্লোলি যায় না খুবই স্পিডে যায়? বলেন তো সবাই। স্পিডে যায়, 100, 110, 90 অলওয়েজ থাকে। আচ্ছা, এটা হচ্ছে আমার বাসার গলি, এটা হচ্ছে বিশ্ব রোড। আমি আবার দেখাচ্ছি, প্লিজ দুনিয়ার চিন্তা বাদ দেন, আখিরাতের চিন্তা একটু আধা ঘন্টা আসেন। বাসার রাস্তা এটা, এটা হচ্ছে বিশ্ব রোড। আপনার সাইকেল নিয়ে, বাইক নিয়ে, সিএনজি নিয়ে কিংবা অটো নিয়ে আপনি যাচ্ছেন, বামে যাবেন, বিশ্ব রোড হচ্ছে এইটা। যখনই রিক্সা নিয়ে বা সাইকেল নিয়ে আপনি উঠে বামে যাবেন, ঠিক রাইট সাইড থেকে বিশাল লম্বা একটা হানিফ বাস বা দেশ ট্রাভেলস বা বিশাল লম্বা একটা ট্রাক, তার স্পিড আছে 110 কিংবা 120-এ। আপনার বাইকে, সিএনজিতে, অটোতে, রিক্সায়, ভ্যানে, সাইকেলে এমন জোরে একটা ডান দিক থেকে এসে বামে ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি 40 হাত দূরে উল্টে গিয়ে উড়ে পড়েছেন। আর আপনার পড়ার ধরন ছিল কেমন? আপনার এই পুরো মাথার সাইড, কপালটা সোজা গিয়ে রাস্তার পিছে এমন জোরে আঘাত, একটা আঘাতে পুরো মাথার কপাল উপরের ফিল্কি ফেটে গল 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 করে রক্ত বের হচ্ছে রাস্তাতে। এত রক্ত, চতুর্পাশের সাতক্ষীরার মানুষ দৌড়ে আসছে, বাঁচাও, একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাঁচাও সবাই তাকে, and let's take him to the hospital, নিয়ে যাও, এমার্জেন্সি কল দাও, অ্যাম্বুলেন্সে কল দেওয়া হয়েছে। and you are just completely senseless, কোনো জ্ঞান নাই, আপনি চোখ বন্ধ করে একদম অজ্ঞান, and you don't have the strength to talk with anybody, কোনো শক্তি নাই কথা বলার, একদম চুপচাপ অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই দৌড় দিয়ে এসে অ্যাম্বুলেন্স নিয়ে কোনো মতে উঠিয়ে মেডিকেল নিয়ে গেছে। প্রায় আফটার 24 আওয়ার্স, 24 ঘন্টা পরে সাডেনলি ইউ হ্যাভ জাস্ট ওপেন ইউর আইস, চোখ খুলেছেন, দেখছেন সবকিছু আই মিন নট ক্লিয়ার, ঝাপসা, কেমন যেন অস্পষ্ট, দেখা যায় না, আঘাতে চোখ কেমন যেন একদম অন্ধের মতো হয়ে গেছে। বাট খেয়াল করছেন যে রুমে আমি আছি, the entire room is look like a white color, পুরো রুমটা সাদা, দেওয়াল সাদা, ছাদ সাদা, রুমের যে বেডের চাদর ইটস লুক লাইক এ হোয়াইট কালার, and the pillow is also white color, সব সাদা আর সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আসলাম কোথায়, এটা আমি এসেছি কোথায়? হঠাৎ করে চোখ একটু ক্লিয়ার, দেখছেন রুমের ঠিক এন্ট্রি গেটে বিশাল লম্বা লাল অক্ষরে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ ইউর লাইফ, জীবনের শেষ মুহূর্তে আপনি পদচারণ করেছেন, এই তো শেষ জীবন। ভাবছেন জীবনে কত অন্যায় করেছি, পর্নোগ্রাফি দেখেছি, প্রেম করেছি, জেনা করেছি, পাপ করেছি, কি অন্যায় আছে যে অন্যায়টা আমি করি নাই? হঠাৎ করে ভাবতে ভাবতে দেখছেন আকাশ থেকে একজন যুবক জানালা দিয়ে নেমে আসছে। সাতক্ষীরার ভাইরা আমাকে বলবেন, জবাব দিবেন, আকাশ থেকে যে নেমে আসে কি মানুষ হয় না ফেরেশতা হয়? বলেন তো সবাই। আর মৃত্যুর পূর্বে একটা ফেরেশতা সবার কাছে আসে, ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে আজরাইল, মালাকুল মউত।
বাট এখানে এসে আমাদের সবার মাঝে দুইটি কোয়ালিটি হবে, দুইটা ভাগ হবে। এক, লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই হ্যান্ড, চোখ দেখেন, হাত দেখেন, ওয়াজটা বোঝার ট্রাই করেন। আমাদের মাঝে দুটো গ্রুপ হবে ঠিক মৃত্যুর পূর্বে। নাম্বার ওয়ান, ফ্যানটা অফ রাখেন, ফ্যান আছে নাকি, বাতাস কিনবে আসতেছে নাকি? আচ্ছা ঠিক আছে। নাম্বার ওয়ান, the death of people, those who perform the salah. And number two, the death of people, those who do not perform the salah. এক, নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার মরণ কেমন হবে? হাদিস থেকে বলছি, তার সামনে মালাকুল মউত আসবে সাদা ধবধবে একটা যুবকের বেশে, তার চেহারা হবে সাদা ধবধবে, he will be look like a very young and handsome man, সুদর্শন যুবক। তার মুখে থাকবে লম্বা চাপদাড়ি, তার দেহের গঠন হবে লম্বা, তার দেহের ড্রেস হবে হোয়াইট কালার, সাদা, তার চেহারাটা মুচকি হাসি থাকবে। নামাজি বান্দা এভাবে শুয়ে থাকবে বিছানায়, মালাকুল মউত আসবে সাদা ধবধবে যুবকের বেশে, এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, নো নো, কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আসো, কেমন বের হয়ে আসো। কোথায়? ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে ম্যান, তোমার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলেন সবাই। আচ্ছা, সবাই একটু আমার হাতের দিকে তাকান। সাতক্ষীরার ভাইরা, বাতাস হচ্ছে রহমতের বাতাস, খুশি না বেজার? একটু বলেন না, খুশি না বেজার? মন খুলে সবাই এক বাক্যে পড়ে আলহামদুলিল্লাহ। ও আল্লাহ, তুমি আমাদের পরিবেশকে শান্ত করে দাও, ঠান্ডা করে দাও, সকলেই পড়ে না আমি। তাকান, এই যে এটা উঠছে আমার হাতে, এটার নাম কি? টিস্যু। বলেন না ভাই, এটার নাম কি? আচ্ছা, একটা টিস্যু নেই, বুঝবেন ভালো। এই টিস্যু কি গোল না চারকোনা? বলেন তো সবাই, গোল না চারকোনা? চারকোনা। দেখেন, যদি আপনি নামাজি বান্দা হয়ে মরতে পারেন, হাদিসে আসছে, কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আপনার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় দুনিয়াতে জান্নাত থেকে স্পেশালি আপনার জন্য পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়লেন না সবাই? মন খুলে সুবহানাল্লাহ পড়লেন না? এটা হচ্ছে ওই বান্দার মরণ যে বান্দা হবে পাঁচ ওয়াক্ত নামাজ। এবার আসেন, বেনামাজির মরণ কেমন হবে? এখানে অনেক লোক আছে যারা এশারের নামাজটাও পড়ে নাই, মাহফিল শেষ করে গিয়ে ফজরের নামাজটাও পড়বে না। যুবক ভাইরা, এরকম লোক এখানে আছেন আমি জানি, বাট প্লিজ, বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে জাস্ট বোঝার ট্রাই করেন। বেনামাজি বান্দা শুয়ে থাকবে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে, মালাকুল মউত তার চোখের সামনে যখন দাঁড়াবে, তার দেহের পোশাক হবে ব্ল্যাক, কালো, তার দেহের চামড়ার রং হবে ব্লু তথা নীল, তার পা থাকবে জমিনে, হেড তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল লম্বা, এক ভয়ঙ্কর চেহারা, বিশাল বড় জিহবা হবে তার, দেহের রং হবে কুৎসিত নীলাভ বর্ণের দেহ। বেনামাজি বান্দা মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার দেহে, কই যান আপনারা বাতাসের ভিতরে? ছি ছি ছি, সাতক্ষীরার লোক এরকম 12টা বাজে তার জন্য 12টা 10 বাজে, তাই আমাকে কি আগে শেষ করতে পারে ভাইরা, যুবক ভাইরা? ওয়াজ কি চলবে না এখনই শেষ হয়ে যায়? বলো, তোমরা বলো না। যদি এরকম নিয়ম হয় যে হুজুর 12টা পরে আর ওয়াজ হয় না, তো সমস্যা হয়ে যাবে। বাট আমার তো ইচ্ছা কমপক্ষে 1 ঘন্টা আমি ওয়াজ করেই ছাড়বো। রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনারা প্রিয় ভাইরা? না না, বাতাসে উড়ে যাওয়া যাবে না, বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রহম করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি তাকবীর দিব না, একজন যুবক যার বউ নাই, সিঙ্গেল যুবক দাঁড়িয়ে তাকবীর দাও। কে আছে? বাঘের বাচ্চা? হ্যাঁ, দাও 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 দাও। কি রে, তোর বউ পাওয়া যাবে না, বস।
একজন লাগবে, বাঘের বাচ্চা একবার লিল্লাহি তাকবীর বলবে। কে আছে? শ্রোতার কোনো আওয়াজ নাই। হোয়াট ইজ দিস? আচ্ছা আমি দিচ্ছি, সবাই একটা কাশি দেন। একটা তাকবীর দিবেন, একবার লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করো। সকলে পড়া আমিন।